আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। বুকের দিকে তিনবার ইঙ্গিত করলেন আর বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কয়বার বললেন? তিনবার। তাহলে তাকওয়ার জায়গা কলবে। শেষে কি বললেন? কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইজ্জুহু। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ইজ্জত হারাম। বলেন কি? এই হারাম মানে সম্মানিত। বলেন কি? মুসলমান মুসলমানের রক্ত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্পদ সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের ইজ্জত সম্মানিত। বুখারী শরীফের ৬৭ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, হে সাহাবাদের দল, তোমাদের কাছে আমার প্রশ্ন। জিলহজ মাসের ১০ তারিখে নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন বলেন তো? জিলহজ মাসের 10 তারিখকে আরবি কি বলে? ইয়াউমুল নাহর। কি বলে? ইয়াউমুল নাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা আলা বাঈরিহি, একটা উটের উপর আরোহণ করলেন। ওয়া আমসাকা ইনসানুন বিলিজামিহি আও বিখিতামিহি, উটের লাগাম একজন ধরে রাখলেন, উটের লাগাম একজন ধরে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর বসা। সাহাবাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, সাহাবাদের দল, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি বার? আজকে আমি যদি আপনাদেরকে বলি আজকে কি বার, তাহলে আপনারা কি বলবেন? শুক্রবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইয়াউমুল জুমআহ। ঠিক আছে, নবীজি সাহাবাদেরকে কুরবানির দিনে জিজ্ঞাসা করতেছে, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা চিন্তা করলেন, আজকে কুরবানির দিন, নবীও জানে আমরাও জানি, এটা কি লেগে জিজ্ঞাসা। সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা যানান্না আন্নাহু সাইসাম্মিহি সিওয়া ইসমিহি, আমরা চুপ রইলাম, মনে করলাম মনে হয় নবী আজকের দিনের নামটা পরিবর্তন করে ফেলবেন। এই জন্য মনে জিজ্ঞাসা করছে আজকে কোন দিন। আমরা চুপ রইলাম, মনে করলাম আজকের দিনের নাম মনে হয় নবী পরিবর্তন করে ফেলবে, তাই চুপ রইলাম। সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন, আলাইসা ইয়াউমান নাহরি, আজকে কি কুরবানির দিন না? সাহাবারা বললেন, বালা, জি হুজুর, আজকে ইয়াউমুন নাহার। এরপর নবী প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? বলেন, কুরবানি কোন মাসে হয়? আলেমরা বললেন না, অন্যরা বলেন কোন মাসে? আলেম ছাড়া অন্য যারা আছেন জোরে বলেন কোন মাস? এই আরবি মাসের নামগুলো মুখস্থ করেন। আরবি মাসের নাম মুখস্থ রাখা অন্তত প্রত্যেক এলাকার মুসলমানের জন্য এক কারো মত, একদম পুরা এলাকার যদি এরকম হয় যে কেউ এটা মুখস্থ রাখেন নাই, তাহলে এটা অপরাধ করতে হবে। পুরা এলাকার একজনও যদি এরকম মাস পাওয়া না যায় যে আরবি মাস একজনেরও মুখস্থ নাই, আজকে কয় তারিখ এটাও জানে না, সর্বনাশ হয়ে যাবে। চন্দ্র মাস অন্তত এলাকার মধ্যে কেউ কারো না কারো মুখস্থ থাকা এবং তারিখ মুখস্থ থাকা এটা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বললেন, সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা যানান্না আন্নাহু সাইসাম্মিহি বিগাইরি ইসমিহি, চুপ রইলাম, আমরা মনে করলাম আজকের দিনের নামটা, আজকের মাসের, এই মাসের নামটা মনে হয় আল্লাহ নবী পরিবর্তন করবেন। আমাদেরকে বললেন, আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? অন্য বর্ণনায় সাহাবারা বলেন, বালাদুল হারাম, এটা সম্মানিত শহর মক্কা। নবীজি বললেন, শোনো তোমরা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি হাযা শাহরি ফি হাযাল বালাদ। মক্কা যেমন সম্মানিত, এই সম্মানিত মক্কার মধ্যে জিলহজ মাস যেমন সম্মানিত, জিলহজ মাসের মধ্যে কোরবানির দিনটা যেমন সম্মানিত, আমি নবী তেমনি ভাবে মুসলমানের জন্য মুসলমানের রক্ত, সম্পদ আর ইজ্জত তোমাদের জন্য সম্মানিত বলে ঘোষণা করলাম। একটা মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে মক্কা যেমন সম্মানিত, একটা মুসলমানের সম্পদ আপনার কাছে ঠিক মক্কার মতো সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবার মুসলমান মুসলমান বা মুসলমান মুসলমান
ভাই। তো নবীজি বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া যদি এখানে থাকে তাহলে মুসলমান মুসলমানকে অত্যাচার করবে না। তাকওয়া যদি এখানে থাকে, মুসলমান আরেক মুসলমানের প্রজেক্টে রাতের অন্ধকারে বিষাক্ত ঔষধ ছেড়ে তার মাছগুলা নষ্ট করবে না, যদি তাকওয়া থাকে। এই জন্য রাসূল বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা জানলাম তাকওয়ার স্থান কলব। তাকওয়া অর্জন হবে কিভাবে? সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও বানিয়েছেন, ওই রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। কি হয়ে যাও? তাহলে আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম ইবাদত করলে তাকওয়া অর্জন হবে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করে নাও। পাশে কি বাজার? এই পাশে বাজার বসছে, তুই এনে বাজার বসতে দিলেন কেন? টাঙ্গাইলের মানুষ আমারে খুব ফিরি ফিরি পেয়ে যাচ্ছে এবছর, এই জন্য আমার হালাত সম্পর্কে জানে না। পাশে আওয়াজ হলে যে কি মেজাজ খারাপ হয় আমার, জানেই না। আগামীতে বোঝা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে যারা বুঝে আমি সেখানে যাই, আমার অন্য কিছু করা লাগে না, কিন্তু আমার সব ঠিক মাহফিল ঠিক থাকা লাগে। আশেপাশে পুরা আওয়াজ বন্ধ হতে হবে। আমি কি বাইরের কিছু বলছি? এই মানুষগুলা যে শুনলো না, কতগুলো হাদিস বললাম, কতগুলো আয়াত বললাম, না হইল কি? আমার মাহফিল ক্লাস মাথা রাখতে হবে। আমি মাদ্রাসায় এইটাই পড়াই, আপনি করে যেগুলো কই, এটা মনে করেন না যে উনি আসবে, আসার পর আমি করে কিছুক্ষণ কান্দাইবো, হাসাইবো, আর করে চলে যাবে। এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে বসে থাকলে হবে না। কতগুলো আয়াত বললাম, হাদিস বললাম। এখানে যারা আছেন আশাবাদী, আপনারা মন দিয়ে শুনছেন। এই যে মানুষগুলা, এরা যে এখানে হাঁটতেছে, মাহফিলটা কেন্দ্র করার কারণেই তো তারা জাগ্রত আছে এখনো, ঠিক না? তো মাহফিলের কারণে জাগ্রত হয়ে তাদের লাভটা হলো কি? আজকে মাহফিল না হইলে কি এখানে এরা থাকতো? তো মাহফিলকে কেন্দ্র করে যে তারা জাগ্রত আছে, লাভটা হলো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হলো। কষ্ট হয়েছে? মাফ করে দিও। তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হও। তো এই জায়গায় বুঝতে পারলাম রমজানের রোজা সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হয়। সিয়াম পালন করলে তাকওয়া। এখন রমজানই না রোজা, যদি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন তাহলে তো তাকওয়া অর্জন হবে। কিবারে? সোমবার আর বৃহস্পতিবার। নবীজি বলেন যে সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। দুই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তো আমরাও রাখতে পারি রোজাগুলা। সোম বৃহস্পতিবারে রোজা রাখলে উপকারিতার শেষ নাই। পেট বাড়বে না, গ্যাস্ট্রিক হবে না, সকালে কত হাঁটেন, আরে দৌড়ের উপর দৌড়, দৌড়ায় ফজর পড়ে না। ঢাকা অনেকে ডাক্তার বইলা দিছে 3টে উঠে দৌড়াইতে হবে। কেমন কপাল পরা, 3টা 4টা বাজে উঠে দৌড়ায়, ফজরটা পড়ে না। ডাক্তার বলছে তাই 4টা বাজে উঠছে, হাঁটে, ফজরটা পড়ে। অনেকে পড়ে, আবার অনেকে পড়ে, অনেকে এই দেখেন ডাক্তার বলছে 4টে উঠে যায়, 4টা উঠে কিন্তু আপনি একদম টানা 1.5 ঘন্টা হাঁটতে হবে। ঠিকই 1.5 ঘন্টা হাঁটে। আহারে কেমন মুসলমান, ফজরের নামাজটা পাশে মসজিদে চলতেছে, উনি হাঁটাহাঁটিতে আছে, নামাজ পড়ে। আল্লাহ বলছে ফজর পড়ো, না উঠবে না। ডাক্তার বলছে হাঁটো, উঠে গেছে। ভাবা যায় কথাগুলো? আল্লাহ বলছে উঠো, ওঠে না। ডাক্তার বলছে উঠে গেছে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম পালন, বুঝার, লালন পালন করার তৌফিক দান করেন।
একটু এই কথাটা ভাইবেন তো, ডাক্তার আপনারে বললে 4:30 বাজে উঠতে হবে ডেলি, ঠিকই কিন্তু আমি আপনি উঠবো, আসলে উঠবো, বলছে না আপনার এই সমস্যা ওই সমস্যা 10টা 20টা সমস্যা হবে, উঠে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 22075 নম্বর হাদিসে বলছেন, লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতাল মাকতুবাতান মুতাআম্মিদা, কেউ যদি ইচ্ছাকৃত ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস বাড়বে। আল্লাহর নবী বলেন যদি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও, ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস কিন্তু বাড়বে। আল্লাহর নবী বললেন এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দাও, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তোমার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যাবে, তোমার যা মন চায় তুমি তা করো, কারণ তোমার থেকে আল্লাহ দায়িত্ব উঠায় নেবেন, তুমি যা মন চায় তা করো, আল্লাহ তোমাকে দেখবে না। যাও। নবীজি বলছেন তুমি এক ওয়াক্ত ফরজ নামাজ যদি এক ওয়াক্ত যদি কামাই করো, আল্লাহ তোমার দায়িত্ব, তোমার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। ডাক্তার বলছে ওঠেন, না উঠলে ডায়াবেটিস বাড়বে। নবী বলছে পড়ো নামাজ, না পড়লে কিন্তু আল্লাহ তোমার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নিবে। আপনি এটা মানছেন, নবীটা মানছেন, ওই ক্ষতির জন্য আপনি ডাক্তার একটা মানছেন, আমার নবী যেটা বলছে এটার জন্য উঠতেছেন। তো বলছিলাম সোমবার বৃহস্পতিবার যদি রোজা রাখি আমাদের মাঝে তাকওয়া অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়ার অনেকগুলা উপকারিতা, 12টা উপকারিতা আমরা মনে রাখবো। কয়টা? 12টা। আপনি একটা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবেন, 2টা ধান ক্ষেত, একটু বুঝেন, 2টা ধান ক্ষেত, এই 2টা ধান ক্ষেত মনে করেন একসাথে আছে, মাঝখানে একটা আইল আছে চিকন, পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। আপনি এই পাশ দিয়েও যেতে পারবেন, ওই পাশের রাস্তা দিয়েও যেতে পারবেন, আবার 2 ধান ক্ষেতের মাঝের চিকন আইল দিয়েও যেতে পারেন। চিন্তা করলেন আমি কি বড় রাস্তা 2টা দিয়ে যাব, না 2 ধান ক্ষেতের মাঝের চিকন আইলটা দিয়ে যাব? চিন্তা করলেন আমি যদি 2 ধান ক্ষেতের মাঝ দিয়ে যাই তাহলে আমার শরীরে, আমার কাপড়ে 2 ধান ক্ষেতের 10-12টা ধান লেগে যেতে পারে, আর এই মানুষের ক্ষেতের ধান নিয়ে আমি ওপাশে উঠা লাগতে পারে। আমি কেন একটা মুসলমানের, 2জন মুসলমানের 10-12টা ধান নষ্ট করব? না না, আমি রাস্তা দিয়ে যাই। আপনি জানেন কেন মাঝখান দিয়ে যান নাই? আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, এটা তাকওয়া। আর এই যে আপনি তাকওয়া অর্জন করার কারণে এটা করলেন, এই যে আপনি মাঝখান দিয়ে না গিয়ে ওই পাশ 2 পাশ দিয়ে গেলেন কেন? যে মানুষের ক্ষেতের ধান নষ্ট হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সূরা তাওবার 4 নম্বর আয়াত। বান্দা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। বলেন নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। বলেন তাদেরকে আল্লাহ ভালোবাসে। 2 নাম্বার, যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত লিপিবদ্ধ করে দেন। দুই নাম্বার, সূরা আরাফের 156 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আমি আল্লাহ আমার রহমত লিপিবদ্ধ করে দেই। তাহলে তাকওয়ার 2 নাম্বার উপকার, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দেয়। 3 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে, এটা আবার বলি, রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি, ইবলিস কয় নারীর দিকে তাকা। হাদিসে আসছে কোন নারী যখন বের হয় ইস্তাশরাফাহা শাইতান, শয়তান ওই নারীকে আপনার চোখে মোহনীয় করে উপস্থাপিত করে, আকর্ষণীয় ভঙ্গিতে আপনার সামনে উঠায়। ইবলিস বারবার আপনাকে কয় নারীর দিকে তাকা। আপনি চিন্তা করলেন আমি কি নারীর দিকে তাকাবো? আল্লাহ বলে নিচের দিকে তাকা। ইবলিস বলে তুমি এই বেগানা নারীর দিকে তাকাও। আল্লাহ কয় নিচের দিকে তাকাও, ইবলিস কয় বেগানা নারীর দিকে তাকা। আপনি তাকান না, নিচের দিকে আছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এই যে ইবলিসের প্রতারণায় তুমি বারবার তুমি নিচের দিকে তাকিয়ে আছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। সূরা নাহল 128 নম্বর আয়াত। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ
যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে আল্লাহ আছে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা সৎ কর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন। 4 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। হে আদম সন্তান, তোমার কাছে যদি তোমাদের কোন রাসূল আসে, আসার পর আমি আল্লাহর আয়াতগুলা তোমাদেরকে বর্ণনা করে শুনিয়ে দেয়, ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ও আসলাহা, নিজের আমলকে সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, কিয়ামতের ময়দানে চিন্তিত হবে না। আল্লাহ তাদেরকে আপন রহমতে পার করার ব্যবস্থা করে দিবেন। সূরা আরাফের 35 নম্বর আয়াত। 5 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে, এটা একটু মন দিয়ে শোনেন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ প্রদত্ত একটা নূর আল্লাহ তাদেরকে দান করে, এই নূরের সাহায্যে তারা দুনিয়াতে চলতে পারে। আপনার যখন তাকওয়া অর্জন হবে, আপনি রাস্তা দিয়ে হাঁটলে ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না, ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না, কারণ আপনি তাকওয়ার কারণে এমন এক নূর পাইছেন, আপনার গুনাহ করতে মন চায়, ওই নূর আপনাকে গুনাহ করতে দেয় নাই। আমি না আল্লাহর নূর দ্বারা না, আপনি প্যাকেটের মধ্যে আছেন, আপনি গুনাহ করবেন কিভাবে? আপনি আল্লাহর নূরের প্যাকেটে আছেন। সূরা হাদীদের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপন রহমতে যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমার নবীকে বিশ্বাস করে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আপন রহমতে আল্লাহ ডাবল সওয়াব দান করবেন। এরপরে কি করে দেবেন? ওয়াজআল লাকুম নূরা, এমন নূর আল্লাহ তোমাদেরকে দান করবেন, তামশুনা বিহি, ওই নূরের সাহায্যে দুনিয়াতে চলতে পারবা। এটা না কাউকে বুঝাইতে পারবেন না, কিন্তু এটা বাস্তব। নূর যদি আপনি পেয়ে যান তাকওয়ার কারণে, ওই নূর সাহায্যে যখন আপনি দুনিয়াতে চলবেন, রাস্তায় চলবেন, ইবলিস আপনাকে টিভির দিকে নিতে চাইবে। নূরের প্যাকেটে তো আছেন আপনি, কিভাবে আপনি টিভির দিকে ওই টেলিভিশনের দিকে তাকাবেন? ইবলিস আপনাকে গুনাহ করাইতে চাইবে, যা আপনি করবেন না। কেন জানেন? কারণ আপনি আল্লাহ প্রদত্ত নূরের সাহায্যে চলবেন। এগুলো 5 নম্বর। 6 নম্বর, যারা তাকওয়া অর্জন করে, এই দেখেন ইবলিস তাদেরকে খোঁচা দেয়। কি করে? না, ইবলিস খোঁচা দেয়, খোঁচা দিলে গুনাহ করতে মন চায়, হঠাৎ মনে পড়ে যায় ইন্না লিল্লাহি, আমি কি করলাম, আল্লাহ স্মরণ করায় দেয়, ওই স্মরণের কারণে আর গুনাহ করে না। সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোন কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, রাত 12টায় শয়তান কয়, একটু নাটক দেখলে কি হয়? কি হয়? একটু নাটক দেখলে কুমন্ত্রণা দেয়, একটু নাটক দেখলে কি সমস্যা? দেখো, চিন্তা করে বন্ধু কয়েকজন চিন্তা করে, দেখলাম কি রে, সাথে সাথে তাযাক্কারু, আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাইদা হুম মুবসিরুন, সাথে সাথে তার দৃষ্টি খুলে যায়, তখন ওই ব্যক্তি আর গুনাহ করে না। শয়তান কুমন্ত্রণা দেয়, আল্লাহকে মনে করে। আর কেন মনে করে আল্লাহকে জানেন? কারণ ওই ব্যক্তির ভিতরে তাকওয়া অর্জন হয়েছে, এই কারণে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ উপস্থিত করেছে। 7 নাম্বার, যারা তাকওয়া অর্জন করবেন তাদেরকে আল্লাহ মহা প্রতিদান দিবেন, বিরাট প্রতিদান দিবেন। আল্লাহ বিরাট প্রতিদান দিলে এটা কত বিরাট হবে আল্লাহ ভালো জানেন। সূরা তালাকের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরাট প্রতিদান দান করে দেয়। বিরাট বিরাট তাকওয়া অর্জন করলে। 8 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য আল্লাহ আসমান আর জমিনের সবগুলা বরকতের দরজা খুলে দেয়। আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেয়। আবার একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ, ট্রেন যাওয়ার সময় বললে বুঝতেন না। তো 8 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে আসমান জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন।